আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের ঘরে যদি মাত্র দুটো ডিম আর 1 কাপ ময়দা থাকে তাহলে এমন সুন্দর কেক তোমরাও তৈরি করে নিতে পারো। আর এই কেকটি তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লেগে থাকে। কেক তৈরি করার জন্য প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে এখানে দুটো ডিম যদি না দিতে চাও তাহলে একটি ডিম দিয়েও কেকটি তৈরি করে নিতে পারবে। এখানে আমি দুটো ডিমের জন্য 1 কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল 1 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু লবণ। এখন একটি চামচের সাহায্যে ডিম এবং চিনিটাকে ভালোভাবে ফেটে নেব। শিল্পাটায় আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তোমরা যদি চিনিটাকে গুঁড়ো করে নিতে না চাও তাহলে সেক্ষেত্রে চিনিটা একটু ভালোভাবে ফেটে নিলেও হয়ে যাবে। আমি ডিম আর চিনিটাকে 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। কিছুক্ষণ ফেটে নেওয়ার পরে ডিমের কালারটা যখন চেঞ্জ হয় একটু সাদাটে টাইপের হয়েছে, তার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। তোমরা যদি এখানে একটি ডিম দিয়ে কেক তৈরি করতে চাও তাহলে 1 কাপ পরিমাণে ময়দা নিলেই হয়ে যাবে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ফেটে নিব। এই ব্যাটারটা আমি হাত দিয়ে ফেটবো না, চামচের সাহায্যে ফেটে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার এটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিওটি শেয়ার করে দিও। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি। এতে ডিমের যে একটা স্মেল থাকে সেটা থাকবে না আর কেকটা খেতেও ভালো লাগবে। তোমাদের বাসায় যদি থাকে তাহলে দিয়ে দিবে, আর যদি না থাকে তাহলে না দিলেও হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ব্যাটারটা রেস্টে রেখে দেওয়ার পরে দেখবে যে এটা একটু শক্ত হয়ে যাবে। এরপর আমি হাতের সাহায্যে ভালোভাবে গোল করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমি কেকটাকে তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে যে কোনো ডিজাইন করে কেক তৈরি করে নিতে পারো। আমি এখানে গোল করে তারপরে কেকটা তৈরি করে নিয়েছি। চুলার উপর আমি একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এর ভিতরে আমি যে কেকগুলো বানিয়েছি সেগুলো দিয়ে এখন ভেজে নিব। চুলার আঁচটা একদমই লোতে রেখে তারপরে কেকগুলোকে ভেজে নিতে হবে। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।